উনি কিন্তু যদি দেখেন যে মধ্যবর্তী নির্বাচনে রেজাল্ট তার ইচ্ছামতো হবে না এবং তার যদি সুযোগ থেকে থাকে এবং সুযোগ রয়েছে, সেটাই দুঃখজনক যে যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন এবং অন্যান্য নিয়ম কানুনের মধ্যে যত ফাঁক ফোকর গুলো ছিল, এগুলো উনি ইজ আ ভেরি ক্লেভার পার্সন, উনি এটাকে একদম ভালো করে আয়ত্ত করেছেন। এই মানে ইরানের সঙ্গে যদি কোনো কম্প্রোমাইজ না হয়, হয়তো নির্বাচনের কয়েকদিন আগে উনি বম্বিং করে ফেললেন ইরানের কিছু জায়গা, তারপরে উনি ঘোষণা করলেন এমার্জেন্সি। ডোনাল্ড ট্রাম্প তার স্বার্থে যে কোনো মানে কাজ সে করতে পারে, ইভেন অনেক সময় দেখা যায় অনৈতিক কাজ, সেটা সে কিন্তু করতে পারে। আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি তারা যদি অ্যাক্টিভলি ভয়েস রেজ করে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের রাইটসটা, অধিকারটা তারা প্রয়োগ করে, যেটাই খুবই গুরুত্বপূর্ণ। প্রফেসর ডক্টর মোস্তফা স্যারের কাছে এর আগে একটা ছোট্ট বিষয় শুনে আসি, সেটি হলো যে একটা রেডিও শোতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন যখন করা হলো যে আপনি কি কোন একটা জরুরি অবস্থা জারি করে 2026-এর মধ্যবর্তী নির্বাচন এটিকে কোনোভাবে আপনি পরিচালনা করার দায়িত্ব নিতে পারেন কিনা, তখন তিনি বলেছেন হ্যাঁ, এর চেয়েও বড় কিছু আসতে পারে, অপেক্ষা করো। অর্থাৎ কি মিন করলেন? যে আশঙ্কাটা ছিল যে তিনি হয়তো 28-এর নির্বাচনে গিয়ে এরকম কোনো পরিস্থিতি তৈরি করতে পারেন, অনেকে বলছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন কি 2026-এ এটি কথার কথা বলতে হয় বলে বলেছেন, নাকি আসলে ভিতরে এরকম কোনো পরিকল্পনা থাকতে পারে বলে আপনি আশঙ্কা করছেন? আমার কাছে কোনো জাদু মন্ত্র নেই যে আমি ডোনাল্ড ট্রাম্পের মনকে রিড করতে পারি, কিন্তু একটা জিনিস যে ট্রাম্প ইজ ভেরি ইন্টেলিজেন্ট। মানে আমি জানি না, আইকিউ টেস্ট করলে হয়তো খুব হাই র্যাঙ্কে যাবে, বিশেষ করে যত ধরনের মানে ধূর্ত বুদ্ধি, তাতে তার সঙ্গে কুলানো খুব কঠিন ব্যাপার। তার গুরু ছিল রয় কোং, যার কাছ থেকে সে খুব ভালো ভালো বুদ্ধি শিখেছে। কাজেই সে তার ট্যাকটিক্যাল যে দেখুন, উনি কিন্তু থামিয়ে দিচ্ছে যে লোকটা বলছিল, হ্যাঁ, কিন্তু তার সঙ্গে আবার অ্যাড করেছে একটু আনসার্টেনিটি। তার অর্থ যে মানে হি থ্রু দ্য বল টু দি আদার কোর্স, ইন আদার ওয়ার্ডস সে করতেও পারে, নাও করতে পারে, এবং আমাদের সবাইকে দুশ্চিন্তায় ফেলে দিতে পারে। হ্যাঁ, যারা এটাকে পছন্দ করি না যে না এমার্জেন্সি হওয়া উচিত না, হ্যাঁ, অকারণ, কারণ থাকলে তো এমার্জেন্সি হবে, কিন্তু অকারণে এমার্জেন্সি দেওয়াটা ঠিক কিনা সেটা হয়তো অনেক যুক্তরাষ্ট্রের অনেক মানে যারা এখানকার নাগরিক তারা সেটা হয়তো পছন্দ করবে না। বিভিন্ন পোলেই দেখা যায় এই ধরনের যে সাইড কোশ্চেন্স গুলো যে উত্তর দেখি, তার যদি আমরা ইন্টারপ্রিটেশন করি তাহলে আমরা জানি যে যুক্তরাষ্ট্রের মানুষ এগুলো খুব পছন্দ করে না, ডিক্টেটোরিয়াল ব্যাপার স্যাপার। কিন্তু তা সত্ত্বেও উনি একটা ইঙ্গিত দিলেন, এবং আমি কিন্তু আই কিপ মাই অপশনস ওপেন। মানে আই হ্যাভ গার্ডেড অপটিমিজম, যেটা হয়তো হবে না, কিন্তু বাট হু নোস, উনি কিন্তু যদি দেখেন যে মধ্যবর্তী নির্বাচনে রেজাল্ট তার ইচ্ছামতো হবে না এবং তার যদি সুযোগ থেকে থাকে এবং সুযোগ রয়েছে, সেটাই দুঃখজনক যে যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন এবং অন্যান্য নিয়ম কানুনের মধ্যে যত ফাঁক ফোকর গুলো ছিল, এগুলো উনি ইজ আ ভেরি ক্লেভার পার্সন, উনি এটাকে একদম ভালো করে আয়ত্ত করেছেন। আয়ত্ত করে এটাকে উনি যেভাবে অ্যাপ্লাই করবেন এটা অন্যের চিন্তার বাইরে। এটা কিন্তু এর আগের কোনো রাজনীতিবিদ চিন্তা করেন, কিন্তু উনি এগুলো ভেবে রেখেছেন যে এই যে যুদ্ধটা যদি চলে যায় মানে নভেম্বরের কাছাকাছি, এই মানে ইরানের সঙ্গে যদি কোনো কম্প্রোমাইজ না হয়, হয়তো নির্বাচনের কয়েকদিন আগে উনি বম্বিং করে ফেললেন ইরানের কিছু জায়গা, তারপরে উনি ঘোষণা করলেন এমার্জেন্সি। ইরান উইল রিয়াক্ট, হ্যাঁ, হয়তো ইরানের একটা মিসাইল এসে আমেরিকান কোনো ব্যাপার হিট করলো, এগুলো সবই স্পেকুলেটিভ, কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং তখন উনি হয়তো মানে এমার্জেন্সি ঘোষণা করতে পারে, এবং এমার্জেন্সি ঘোষণা করলে ওটাকে ক্যান্সেল করাটা খুব কঠিন। You need 2/3 majority in the Congress, and which মানে it's impossible to get against Donald Trump. কাজেই এটা যে হবে না তা কিন্তু মানে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গেশ আহমেদ, আপনার কাছে একটু শুনি। রাজনীতি আপনি করেন, রাজনীতিবিদদের নানা ধরনের কৌশল থাকে, তারা যে কোনো বিষয়ে করার আগে সেটি মাঠে কোনো না কোনো ভাবে এক ধরনের আভাস দেয়, ইঙ্গিত দেয়, পাবলিক রিয়াকশন দেখার চেষ্টা করে, মূলত যে এটি কি আসলে শেষ পর্যন্ত টিকবে কিনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি রেডিও শোতে গিয়ে এই কথাটি বলেছেন যে তিনি এর চেয়ে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে, আমি বিস্তারিত বেশি কিছু বলতে চাই না, এ ধরনের একটি কথার মাধ্যমে এই চাঞ্চল্যটা তৈরি করে দিয়েছেন। এটা কি আপনার কাছে কি টেস্ট কেস মনে হচ্ছে, নাকি আপনার কাছে মনে হচ্ছে না হলেও হতে পারে এটি করেও তিনি একটা কৌশল অবলম্বন করতে পারেন?
না, ডক্টর মোস্তফা সরোয়ার সুন্দর বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প তার স্বার্থে যে কোনো মানে কাজ সে করতে পারে। ইভেন অনেক সময় দেখা যায় অনৈতিক কাজ সেটা সে কিন্তু করতে পারে, কারণ তার 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 আশেপাশে যারা আছে এবং তারও তো সমর্থক আছে। এবং তিনি যত খারাপ কাজই করুক না কেন, আমরা দেখেছি যে সে যত খারাপ কাজ করুক, যত খারাপ কথা বলুক, তার যে সমর্থকরা তারা কিন্তু তাকে সমর্থন দিয়েই যাচ্ছে। তো সেই দিক থেকে আমেরিকা, যেটা আমি প্রথম বলছিলাম যে আমেরিকার যে সুপার পাওয়ার সেটা কিন্তু ডিক্লাইন করছে যে আগে যে সেই ন্যায় বিচার ছিল, মানবাধিকার ছিল, এখন কিন্তু সেটা এই আস্তে আস্তে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প আসার পরে সেটা কিন্তু মানে আর থাকছে না। অন্যদিকে মানে তার কথাবার্তা, তার আইন কানুন সে পরিবর্তন করে ফেলেছে। আগের যে একটা মানবাধিকার ছিল, হিউম্যান রাইটস ছিল, বা ইমিগ্রেন্টদের যে একটা সুযোগ সুবিধা ছিল, সেটা কিন্তু সে বঞ্চিত করছে। অতএব সেই দিক থেকে দেখা যায় যে আমেরিকার যে উদার নীতি সেটা তিনি চাচ্ছেন না। অতএব তার স্বার্থে তিনি যে কোনো কাজ করতে পারে, যেটা নাকি আমাদের ডক্টর সারোয়ার সাহেব বলেছেন যে আইনের ফাঁকফোকর তিনি খুঁজছেন, এবং সেটা কেয়ার করে না। সে যে কেয়ার করে না তার এই শাসনামল আমরা দেখেছি। তো সেক্ষেত্রে আমাদের সামনে কি হবে সেটা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যারা মাইনরিটি আছি, আমরা যারা ইমিগ্রেন্ট আছি, আমাদের ঐক্যবদ্ধভাবে যদি আমরা ভূমিকা রাখি, তাহলে কিন্তু এটা অনেক সময় আমরা আমাদেরকে সেভ করতে পারবো। তা না হলে আমরা যদি ওই যে মিডল ইস্টের এই সুন্নি আরব রাষ্ট্রগুলি যেভাবে এলোমেলো হয়ে আছে, নিজেদের মধ্যে ঐক্য নেই, সেই অনৈক্যের এই সুযোগে কিন্তু ইসরায়েল এবং আমেরিকা সেখানে মাতব্বরি করছে, এবং সেখানে অন্যায় অত্যাচার চলছে, গণহত্যা চলছে, কারণ অনৈক্যের অভাবের কারণে। এক্ষেত্রে আমরা যারা এই দেশে আছি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং আমরা যদি পলিটিক্যালি মোটিভেটেড হই বা কনসার্ন থাকি, এগুলি আমেরিকার নিউজগুলি আমরা পড়ি যে কি হতে যাচ্ছে আমেরিকাতে, সেই দিক থেকে আমাদের ভোট দিতে হবে। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আমরা ভোট দিতে চাই না, ভোট দিতে মানে আমরা গুরুত্বই দিচ্ছে না। তো এই যে ভোটের যে কত ইম্পর্টেন্ট, আজকে দেখেন এই যে আইপ্যাক মিলিয়নস অফ ডলার খরচ করছে কারণ ভোটের কারণে। তো ভোটটা যদি আমরা যদি দেই, মানে 100-এ আমরা চাই যে 80%, 90% ভোট আমরা কাজ করব, তাহলে কিন্তু আমাদের একটা ভয়েস থাকে। এবং আমরা যখন দুর্বল থাকবো, আমরা যখন অনৈক্যের মধ্যে থাকবো, আমরা যখন পলিটিক্যালি মোটিভেটেড হব না, তখন অন্যরা কিন্তু এই সুযোগগুলি নিচ্ছে অনৈক্যের কারণে। মিডল ইস্টে দেখেন, মুসলিম কান্ট্রি দেখেন, মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে আমাদের আমাদের মধ্যে ঐক্য নেই। তো আমাদেরকে মানুষের বাই করে ফেলছে, আমাদেরকে ব্যবহার করছে। তো সেদিক থেকে আমি বলবো যে আমাদের এই দেশে যারা আমরা আছি, আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আজকে ভালো স্কুলে যাচ্ছে, ভালো কলেজে, ভালো ইউনিভার্সিটিতে ভালো ভালো জব তারা করছে, এবং তারাও কিন্তু তাদেরকেও তো আমাদেরকে ডাকতে হবে। আমাদের দায়িত্ব আমাদের ছেলেমেয়েদেরকে এই পলিটিক্যালি ইনভলভমেন্ট কিন্তু করতে হবে, যে আমরা যেন ভোট দিই, আমরা যেন যারা পলিটিক্যাল আমাদের পক্ষে যারা কথা বলে, যারা নাকি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে আমাদের সমর্থন দিতে হবে। এই কাজগুলি যদি আমরা না করি, তাহলে কিন্তু আমাদের এই দেশে থাকাই কিন্তু দুষ্কর হয়ে যাবে। গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন যে আমেরিকা বসবাসরত বাংলাদেশি কমিউনিটি তারা যদি অ্যাক্টিভলি ভয়েস রেজ করে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের রাইটসটা, অধিকারটা তারা প্রয়োগ করে, যেটাই খুবই গুরুত্বপূর্ণ।